প্রধানমন্ত্রী, তুমি আমার কথা রাখলে না, আজান দিলে না। আর হাসান হোসেন যখন বলেছে, আমার নবীর নাতি যখন বলেছে তুমি আজান দিচ্ছ কেন, হযরতে বিলাল কেঁদে কেঁদে বলছে, আমিরুল মুমিনিন গো, আমি কেন আজান দিচ্ছি আপনি জানেন না? আমার নবী এই দুটো নাতির কোলের উপরে বসিয়ে ওদের জিভ টালিয়ে আমার নবী চুচে চুচে কিন্তু খেতে, ওই ঠোঁটে নেড়ে নেড়ে যখন আজানের কথা বলেছে, আমি সহ্য করতে পারবো না। ওই হাসান হোসেনের কথা আমি আজান দিতে রাজি। আজান দিতে যাচ্ছে, সারা মদিনায় ভাইরাল হয়ে গেল, ওরে চল চল চল, হযরতে বেলাল আজান দেবে, জীবনে শুনি আসি, চল। পতঙ্গের মতো মানুষ চলে এসেছে আজান শুনবে। দোকানদাররা দোকান বন্ধ করে দিয়েছে, আমরা বেচাকেনা করবো না। মা বোনেরা রান্না বন্ধ করে দিয়েছে, আমরা রাঁধবো না। কচি কচি বাচ্চারা দুগ্ধ খাবে না। মা ডেকে বলছে, মানিক দুগ্ধ খাও। বাচ্চাগুলো বলছে, মা গো, আজ আমরা দুগ্ধ খাবো না, আজ আমরা দুগ্ধ খাবো না, দুধ খেয়ে আমরা পেট ভরাবো না। বেলালের আজান শুনে পেটটা ভরিয়ে নেবো মা। কি ভালো বেঁচেছিল বাবা, কি মহব্বত করেছিল মানিক, কি প্রেম করেছিল বাবা। আজকে নবীকে চিনলে না বাবা, নবীকে জানলে না বাবা। হযরতে বেলাল ডেকে বলছে, তবে তোদের কথা যখন আমি রেখেছি আমি আজান দেব, তবে আমার একটা কথা তোদের রাখতে হবে। কি? তোরা দুই ভাই গলা দুটো জড়িয়ে ওই মদিনার মেম্বারে বস। কেন? হাসান হোসেনের চেহারার সঙ্গে আমার নবীর চেহারার মিল ছিল। জোরে বলেন, আর একটু জোরে বললেন। আমার নবীজির যেমন দেখতে ছিল, হাসান হোসেনের চেহারার সঙ্গে একই রকম ছিল। হযরতে বেলাল মিনার উঠে গেছে বাবা। আল্লাহর নবীর নাতি দুটো গলা দুটো জড়িয়ে মেম্বারে বসে গেছে। আল্লাহর বেলাল উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার। আমার নবীর নাম পুরো বলতে পারলো না গো, উনি মিনার থেকে দাঁত লেগে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। সবাই জানে বেলাল বেঁচে নাই গো, বেলাল দুনিয়াতে চলে গেছে বাবা। নবীর নাতি দুটো ছুটে এসে বেলালের গলাখানা জেল বলছে, বেলাল, ও বেলাল, তুমি কি বেঁচে আছো? বেলালের মুখে, বেলালের বুকে পানি দিল। বেলাল হাই নিঃশ্বাস ফেলেছে, বেলাল বেঁচে আছে। নবীর নাতি বলছে, বেলাল, আজান দিতে দিতে বন্ধ করলে কেন বলো? ওই বেলাল হাসান হোসেনের গলা গড়া জড়িয়ে কেঁদে বলছে, নবীর নাতি, আমি যখন তোর নানার নাম বেলাল যখন বলতে গেছি আশহাদু আন্না মুহাম্মাদ, আমি পুরো বলতে পারিনি। আমি মিনার থেকে তাকে দেখি তোদের মাঝখানে আমার নবীজি বসে আছে। তাই আজকের আমি নবীকে ধরবো, নবীর গলাখানা জড়ি বুকে নেব। আমি বুঝতে পারিনি মিনারে পড়ে গেছি। আল্লাহর নবীর নাতি, ইসলামের বাতি, এত সুন্দর চেহারার মানুষ ছিল বাপ। এই বেলাল ওই আজান শেষ আর জীবনে দিলেন না। উনি কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেলেন। আমার নবী পাক
মদিনার কবরতে বলছে, বেলাল আমার ছেড়ে তুমি চলে যেও না। আমার নবীর কত মহব্বত করেছিল বাবা। ও মজলিস ফকিরের ভাই, আমি খোকা ভাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, বাপ কবরে তোমার ছেলে কাজে লাগবে না, তোমার মেয়ে কাজে লাগবে না, বউ কাজে লাগবে না, একমাত্র কাজে লাগবে আমার রহমতের নবী। যদি পারো নবীর প্রেমের মালা গলায় পরো, যদি পারো নবীকে আপন করে নাও, নবীর নামে বেশি বেশি করে দরুদ তেলাওয়াত করো, তাহলে পাবে, সবকিছু পাবে। সেই নবীর নাতি আমার ফাতেমা রক্তের জিগার, 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই। মার গলা ধরে বলছে, মা আর বোধ আমরা বাঁচবো নেই, দেখো পেটে কিছু নেই। ফাতেমা আসলে চোখের পানিগুলো মোছে, ঘরে তো কিছু নেই বাবা, কি করবে কোনো উপায় নেই। হাসান হোসেন বলে, মা আমরা 2 ভাই নানার বাড়ি যাচ্ছি, মা যদি কিছু খাবার পাই ক্ষুধার জ্বালাটা মিটিয়ে আসি। এই বলে 2 ভাই গুটি গুটি পায় আবার নবীজির বাড়ি হাজির। ও নানা, ও নানা, ও নানা, ও নানা বাড়ি আছো? আমার নবীজি বেরিয়ে 2 নাতির গলা দুটো জড়িয়ে চুমো দেয়। ওরে নানু ভাই রে, তোদের চোখে পানি কেন বল, তোদের মুখটা শুকনো কেন বল? বিশ্ব নবীর নাতি দুটো ডেকে বলছে, নানু গো 3 দিন উনুন জ্বলে না, 3 দিন খাওয়া হয় না। আমার নবী আর দেরি না করে 2 বাচ্চার কোলে করে ফাতেমার বাড়ি গেল। মা গো আমার নানু ভাই কেন 3 দিন খায় না বল? আমার নবীর মেয়ে আব্বার কপালে 2টো চুমো দিলে, ওরে আমার আব্বা 3 দিন তোমার জামাই মজুরি করতে পারিনি গো, আমার বাড়ি কিছু নেই, আমি কি দেব? আমার দিনের নবী হাসানের ডান কাঁধে হোসেনের বাম কাঁধে নিয়ে আমার নবী মদিনার পথ ধরে বেরিয়ে যায়। ও ভাই, বিশ্ব নবী যেতে 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 ইহুদির বাগানে চলে গেল। ও মদিনার ইহুদি, তুমি আমার মজুরি করতে নেবে? বলো বাবা, আমি একটু মজুরি করতে রাজি। ইহুদি আমার নবীর চেনে না। ইহুদি ডেকে বলছে, প্রতীক আমি মজুরি করা লোক একটা দরকার, কি কাজ করতে হবে? বলে কুয়া থেকে পানি তুলে তুলে চারাগুলো ভিজাবে, 1 বালতি পানি তুললাম 1টা করে খেজুর দেব। আমার দিনের নবী 2 নাতির লাভিয়ে এইবারে মজুরি করতে লেগে গেল। এইবারে দড়িটা বালতিতে বেঁধে আবার বালতিতে পানি তুললো, আবার চারাগুলো ভিজাতে লাগলো। 8 বালতি পানি তুলেছে বাপ, এইবার 9 বালতি পানি তুলতে যাবে। হঠাৎ দড়িটা ছিঁড়ে ওই বালতি যখন গর্তের মধ্যে পড়ে গেল রে, এই বেঈমান ইহুদি ছুটে এসে বলছে, ও প্রতীক আমার বালতি কই? বলো বলো। বলে দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেছে। বাবা যেই বলেছে আমার সোনার নবীর গেলে একটা চড় মারলো। ও ভাইরা রে, যে নবীর গায়ে জীবনে মশা মাছি বসেনি, যে নবীর জীবনে সাপ বিতে কামড়ায়নি রে, সেই নবীর গালে একটা চড় মারলো।
5টা আঙুলের দাগ আমার নবীর